বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে, একবার যদি বলে আল্লাহ আমি কি অন্যায় করেছি, ত্রুটি করেছি, ভুল করেছি মাওলা, আর জীবনেও কোনোদিন করব না, একবার যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি তওবায়ে নাসুহা করে নেয়, আল্লাহ বলে বান্দা শুনে নাও, আমার বান্দা তুমি কান করে শুনে নাও, তুমি জীবনে যত গুনাহ করেছো রে বান্দা, পাহাড় সমতুল্য যদি তুমি গুনাহ করে থাকো, সমুদ্রের ফেনা নেই যদি তুমি গুনাহ করে থাকো, আমি আল্লাহ আল্লাহ আমাকে একবার যদি আল্লাহ বলে তুমি চিনে নাও রে বান্দা, বলে মাবুদ গো আমি অন্যায় করেছি, ত্রুটি করেছি, ভুল করেছি মাওলা, আর জীবনেও কোনোদিন করব না, আল্লাহ বলে বান্দা রে আমি তোর জীবনের জিন্দেগির যত গুনাহ আছে রে বান্দা, আমি তোর ক্ষমা করার জন্যে, তওবা চাওয়ার জন্যে আমি আল্লাহ তোর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বলুন তো বাবা, আমাদের সব থেকে বড় দুশমন কে? কথা কন। শয়তান। শয়তান তো আমাদেরকে প্রলোভন দিয়ে খারাপ কাজের জন্য নিয়ে চলে যায়, কিন্তু আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলে বান্দারে পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও, খবরদার শয়তানের ইত্তেবা করো না, ইন্নাহুম লাকুম আদুব্বুম মুবিন, যে সব থেকে তোমার প্রকাশ্য দুশমন শয়তান। ওই শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ বলে কি হলো, তুমি তো আমাকে শয়তান বানালি, তো যখন শয়তানের লকাম আমাকে তুমি দিয়ে দিলে, তাহলে একটা কথা বলবো, যদি তুমি অনুমতি দাও, তো আল্লাহ বলছে এই শয়তান তো আবার কি বলবে, কি বলবি রে? হ্যাঁ, আল্লাহ তুমি আমাকে শয়তান বানালো বটে, কিন্তু আমাকে 3টে পাওয়ার তুমি দিবে গো মাওলা, আমি তোমার কাছে 3টে পাওয়ার আমি চাইব। কটা? জোরে বলুন না, কয়টা? শয়তান বলল মাবুদ আমাকে তুমি 3টে পাওয়ার দাও। বলে 3টে পাওয়ার কি করবি? বলে মাবুদ গো তুমি যদি আমাকে 3টে পাওয়ার দাও তাহলে তুমি বলবো। আল্লাহ বলে বল কি পাওয়ার নিবি? বলে মাবুদ 1 নম্বর পাওয়ার হলো তুমি আমাকে কোনোদিন মৃত্যু দিবা না, আমি তোমাকে মৃত্যু দিবা না। বলে ঠিক আছে তোকে দায়িত্ব দিয়ে দিলাম। 2 নম্বর হলো মাওলা আমাকে তুমি পাওয়ার দাও, তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। 3 নম্বর পার হলো ও আল্লাহ তুমি আমাকে এমন একটা ক্ষমতা দিবা, এমন একটা ক্ষমতা দিবা আমি সেকেন্ডের মধ্যে যেন গোটা পৃথিবী পয়মাল করতে পারি, গোটা পৃথিবী যেন ঘুরে ফিরতে পারি, এবং প্রতিটি বান্দার রোগে রোগে যেন আমি চলতে পারি। আল্লাহ বলে ও শয়তান কান করে শুনে নে, যারা আমার মুমিন বান্দা হবে, যারা আমার হক্কানি বান্দা হবে, যারা আমার আল্লাহওয়ালা আমার বান্দা হবে, বান্দার বান্দা হবে, আমি আল্লাহ কত বড় দয়ালু শুনেলে তাদেরকে তুই কখনোই প্রলোভন দিয়ে ফেলতে পারবি না। কেন পারবি না তুই শুনবি, আমি আল্লাহ কত বড় দয়ালু। বলে কত বড়? আল্লাহ বলে বান্দা ও শয়তান ভালো করে শোন, আমার বান্দা যদি 100 বছর বাঁচে, কত বছর? জোরে বলেন না কেন? 100 বছরের মধ্যে যদি 99 বছর যদি গুনাহ করে যায়, থাকে ক বছর? এই দেশের লোক হিসাব জানে না নাকি গো? 1 বছর। 1 বছরের মধ্যে যদি 11 মাস গুনাহ করে থাকে ক বছর? 1 মাস। 1 মাসের মধ্যে যদি 29 দিন গুনাহ করে থাকে কদিন? 1 দিনের মধ্যে যদি 23 ঘন্টা গুনাহ করে থাকে কদিন? 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি মাবুদ গো আমি অন্যায় করেছি আর জীবনেও কোনোদিন করব না গো মাওলা। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টায় ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলো, আরে আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুসলমান
ইসলামের বাতি ডুবাইও না। আজকে মুসলমান মুমিন হতে পারে না, আজকে মুসলমান নামাজ পড়তে পারে না। একটা ঘটনা আমি আপনাদেরকে আজকে শোনাই রে বাবা। ইংল্যান্ডের একজন খেলোয়াড়ের নাম জানেন আপনারা কি না? ইংল্যান্ডের একজন খেলোয়াড় যার নাম হলো মঈন, তিনার নাম হলো মুসলমান। ইংল্যান্ডের খেলোয়াড় মঈন মুসলমান রে বাবা। যেদিন খেলোয়াড় খেলার জন্য ক্রিকেট মাঠে খেলতে আসবে, ওই মঈন ইংল্যান্ডের কোচকে ডাক দিয়ে বলে, ও কোচ ভাই আমি আপনাকে একটা কথা বলবো। বলে কি? বলে আমার যখন খেলার সময় হবে আমি খেলবো, কিন্তু যদি আজান আমার কানে পৌঁছে যায় আমি সমস্ত খেলা ফেলে দিয়ে নামাজের জন্য আমাকে টাইম দিতে হবে। কত বলো মঈন, তুমি কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না। যখন তোমার আল্লাহর আজান ডাক মসজিদে পড়ে যাবে, আমি তোমাকে কথা দিলাম তুমি খেলা ছেড়ে দিয়ে নামাজের জন্য 10 মিনিট সময় দিয়ে দেও। সুবহানাল্লাহ বলুন না কেন? এই মুসলমান, ইংল্যান্ডের খেলোয়াড় মঈন যদি বিশ্ব রেকর্ড করে খেলতে গিয়ে যদি নামাজের টাইমে ছেড়ে দিয়ে নামাজ পড়তে পারে, আপনি আমি এমন কোন দামি মানুষ, আপনি আমি এমন কোন কাজে ব্যস্ত বাবা, আল্লাহর আজান মসজিদে হয়ে যায়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো গো তোমরা ভালো কাজের জন্যে, এসো কর ভালো কর্মের জন্যে। আর আমরা মুসলমান বলি আমরা পারলুম না, ইমাম আর মরজিন তোরা দুজনেই চালা। ঠিক কিনা ধরে বলুন? কথা বলেন না কেন? আজকে আমাদের সমাজ, আমাদের দেশ কোথায়? আমাদের দেশের যুবকরা, বিশেষ করে এখনকার যুবকদেরকে কথা বলি, আমাদের দেশের যুবকরা প্রত্যেকটা বাড়ির ঘটনা বলছি, খালি আমার বাড়ি বাদ দিয়ে বলি নাই, প্রতিটি বাড়ির ঘটনা। আজকে ঘটনা কি ঘটছে দেখেলেন, প্রতিটি বাড়ির খুঁজলেন, আজকে প্রতিটি বাড়িতে এই মোবাইল আছে না নাই? জোরে বলুন, কথা বলেন না কেন? যার ছেলে আছে বাড়িতে তারে আছে না নাই? আছে। খালি ছেলে বলে নাই, মেয়েদের কাছেও আছে না নাই? কথা বলেন না? এই মোবাইল মেয়েদের কাছেও আছে। কিন্তু একটা ঘটনা আপনাদেরকে বলি, বলুন তো এই মোবাইলে এসে লাভ হয়েছে না ভালো হয়েছে? লাভ হয়েছে না খারাপ হয়েছে? চলো বলুন। একটাই লাভ হয়েছে। হ্যালো আইজুল হক, আপনি কোথায় আছেন? আপনি বাড়িতে না, কোথায় আছেন? বলে অমুক জায়গায়। বলে একটা ডেট নেন, ডেট লিখে নিলাম, এটাই ভালো। কিন্তু বাবা 99 গুণ তার খারাপ হয়েছে না হয় নাই? জোরে বলুন। 99 গুণ। আজকে মেয়ে খারাপ হয়ে গেল, ছেলে খারাপ হয়ে গেল, আজকে বিবি খারাপ হয়ে গেল। আজকে বিবি তো আপনার স্বামীর সঙ্গে তোলপাড় করে, বলে বড় মোবাইল যদি না দাও তোমার আমি ভাত খাবো না। বলছে না? বলছে না? জোরে বলুন। স্বামীকে যে মোবাইল যেন তো উপকারে লিছে, লাওয়ার পরে স্বামীকে কেরালা, বম্বে, দিল্লি, গুজরাটে পাঠিয়ে দিছে। আর পাঠিয়ে দেওয়ার পর আর এই মোবাইলে চ্যাট করে পরকীয়াতে লিপ্ত হয়ে যায়। আছে না? এই কথা বলেন না কেন? পরকীয়াতে লিপ্ত হয়ে যায়। এমন পরকীয়া আজকের মেয়েরা করছে রে বাবা। ও মুসলমান গো, স্বামী যদি বাড়িতে আসে 2 দিন 3 দিনের বেশি থাকতে দেয় না, বলে তাড়াতাড়ি যাও, অমুক দেনাটা মেটাতে হবে, অমুক ঘরটা করতে হবে। কিন্তু এটা তো আসল উদ্দেশ্য নয়। কেন? স্বামী থাকলে প্রেমিকের সঙ্গে গল্প করা হবে না। ঠিক কিনা ধরে বলুন? এই কথা বলেন না কেন? আপনাদের এদিকেও সব নাই নাকি? এদিকে আছে? এ বাবা মুসলমান দরদি গো, আল্লাহওয়ালা, আজকে মোবাইলের কারণে আজ এই সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে। আপনার মা আমার মা, আপনার বোন আমার বোন, আপনার বিবি আমার বিবি, আজকে ঘটনা কেন্দ্র করে আজকে দেশে বিবাদ শুরু হয়ে যাচ্ছে। আজকে জানা ব্যভিচার বেড়ে গেছে। ও মুসলমান, এই মোবাইল যদি যুবকদের কাছে থাকে, বলুন তো যুবক কোনোদিন ঠিক থাকতে পারবে? কথা বলেন না কেন? কেন? তারা তো ভালো কাজ করবে না। এই মোবাইলে আরও ভালো কিছু আছে। কোরআন শিখো, কোরআন আছে, আছে না? এই কথা বলেন। কোরআন আছে, হাদিস আছে, হাদিস পড়ো। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে
মাজা, নাসাই, আবু দাউদ, কত রকমের হাদিস আছে বান্দা পড়ো, কোরআন রয়েছে কোরআন পড়ো, কিন্তু আমাদের যুবকরা এ কোরআন তো তারা পড়বে না। আমাদের দেশের যুবকেরা, ও যুবক একবার ভাবো কখনকার মৃত্যু হয়ে যায়। আমি আজকের ঘটনা শোনাই। আমার গদনপাড়া বাজারে, গদনপাড়া গ্রামে এই 15 দিন আগে একটা ছেলে আমার সঙ্গে আর কি করছিল, ঠাট্টা বিদ্রুপ দুজনাই আর কি করছিলাম চায়ের দোকানে বসে। কিন্তু বাবা ওই ছেলেটা 15 দিন আগে কলকাতায় গিয়েছিল কাজ করতে রে বাবা। এ দেখেন আজকে তার মৃত্যু হয়ে গেল, মাটি হয়ে গেল। আজকে বেলা 10টায় তার মাটি হলো। যুবক তরুণ নওজোয়ান রে বাবা, এই কিছুদিন হলো বিবাহ হয়েছে গদনপাড়াতে। ওই মুসলমান, কখনকার মৃত্যু হয়ে যাবে। যুবক তুমি মনে মনে করছো আমি মরবো না, না রে যুবক না, কখন তুমি মরবা তুমি নিজে টের পাবা না। কোথায় মরবা তুমি বুঝতে পারবা না, কোন জায়গায় মরবা তুমি বুঝতে পারবা না। আজকে তুমি মনে করো যুবক বড় ভাই আছে মরবে, বাপ মরবে, দাদু দাদি মরবে, কিন্তু না না না, দাদু দাদি থেকে যায় লাতি পুতি চলে যায়, যায় না? জোরে বলুন। ও মুসলমান, বাপ থেকে যাই ছেলে চলে যায়, এমন এরকম আছে না নাই? জোরে বলুন। বাপের কাছে ছেলের লাশ নিয়ে চলে যায়। আমি বলবো যুবক, এ দুদিনের জিন্দেগি আর নয়, আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব। এ জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। তাই আমি বলবো কবরকে স্মরণ করো। আর কবর এমন একটা জায়গা, আর দুনিয়ার জমিনে আপনার এত জায়গায় মন ভরে না, বুক ভরে না, দিল ভরে না রে বাবা। কিন্তু কবর তো সংকীর্ণ জায়গা, মাত্র 2.5 হাত 3 হাত জায়গার ভিতরে না থাকবে লাইট, না থাকবে লম্প, না থাকবে বাতি, না থাকবে বিছানা, না থাকবে গাদলা, না থাকবে গদি। চিৎকার করে গলা ফাটিয়ে ফেলবো, কিন্তু একজনও সাড়া দেবে না। দেবে? এই জোরে বলুন, দেবে না? আপনাদের দেশে মানুষ কেউ মারা গেলে সুন্দর করে সঙ্গে করে কাঁথা বালিশ ল্যাপ দিয়ে দেন নাকি? নাকি মনে হয় না? তাই আমি বলবো যুবক এখনো সময় আছে। আল্লাহু আকবার। যুবক তুমি শুনে নাও, যে যুবককে সবাই পছন্দ করে, প্রত্যেকটা নর নারী পছন্দ করে, সেই যুবককে আমার আল্লাহ পর্যন্ত পছন্দ করে। আমার আল্লাহ বলেছে যুবক যদি একবার আমার কাছে সেজদা দিয়ে দেয়, আর একজন মুরব্বী যদি আমার কাছে ৭০ বার সেজদা দেয়, আমার একবার যুবকের সেজদার তুলনায় ওই যুবকের সেজদার কোনো মূল্য না। বুঝতে পারলেন না? পারলেন না? যাদেরকে সবাই পছন্দ করে, যাদেরকে সবাই ভালোবাসে, যাদেরকে সবাই মহব্বত করে, সবাই চেয়ে থাকে, আমার আল্লাহ যুবকদের দিকে চেয়ে থাকে, কখন আমার ওই বান্দা যুবক নামাজ পড়বে, ওই যুবক কখন আমার আমার আল্লাহর সুন্নতকে জিন্দা করবে। আজ একটা ঘটনা বলি মুসলমান গো, আজকে আমাদের মুখে তো দাঁড়িয়ে আছে না নাই? কথা বলেন না কেন? আমরা বুড়ো হয়ে গেছে নাকি? বুড়ো হয়ে গেছি? আমরা তো যুবক, আমরাও তো তরুণ, আমাদের কি শখ জাগে না? অবশ্যই জাগে। কিন্তু না না, নবীর সুন্নত রয়েছে, মুখে দাঁড়িয়ে আছে। ও যুবক তুমি সুন্নত রাখো, দাঁড়িয়ে রাখো, নামাজ পড়বা, আল্লাহর কাছে হাত তোলার প্রয়োজন হবে না রে যুবক। একবার আল্লাহর দিকে চেয়ে দেখবা ও যুবক, আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। যুবক রে, তুমি নামাজ পড়ো, মসজিদের দিকে আগিয়ে যাও, আল্লাহ রাস্তায় তুমি নামাজের জন্য আগিয়ে যাও, দিনের স্বার্থে তুমি কাজের জন্য বেরিয়ে যাও। আল্লাহ বলে যুবক, তুমি যদি 2 রাকাত ফজরের নামাজ যদি মসজিদে আদায় করে নিতে পারো রে যুবক, ও যুবক, নামাজ পড়ে তুমি যদি রাস্তায় বেরিয়ে যাও, আল্লাহ বলে যুবক, রুজি বলে তোমাকে চিন্তা করতে হবে না, খেতে পাবো না বলে চিন্তা করতে হবে না, আমি আল্লাহ আমি তোমাকে রুজিতে ভরপুর করে দেব। রুজির মালিক কে? জোরে বলুন না কে? আল্লাহ।
রুজির মালিক হলো আল্লাহ। ও মুসলমান যুবকেরা, আজকে আমাদের দেশের যুবকেরা, তরুণেরা, নওজওয়ানেরা আজকে তারা মনে মনে করে দাঁড়িয়ে রাখলে বুড়ো হয়ে যাব, মেয়েতে পছন্দ করবে না, মেয়ে হয়তো আমাদেরকে বিবাহ করবে না। অনেকে মনে ভাবে না জোরে বলুন, ভালো বউ পাবো না, সুন্দরী বউ পাবো না। হ্যাঁ, এ মুসলমান শোনে না, আমি আপনাদেরকে শুনিয়ে দিই ঘটনা। কি বলবো না? ও মুসলমান, আজকে আমাদের ছেলেরা সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্যে চুলে কাটিং দেয়, রোলান্ডো কাটিং। কি কাটিং? কথা কয় না? রোলান্ডো কাটিং, মেশি কাটিং দেয়, আর সিগারেট নিয়ে বুকে মুখে হাত দিয়ে টানে, আর মেয়ে ছেলের দিকে তল চোখে তাকিয়ে তাকিয়ে দেখে, আর মনে মনে ভাবে এই যদি আমার সঙ্গীর সাথী হতো আমার জীবনটা বরবাদ হয়ে যেত, আমার জীবনটা হয়তো ধন্য হয়ে যেত। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে, যুবক, ওই রোলান্ডো মেশি চুল না কেটে সিগারেট না টেনে আমার কাছে তুমি চাও, আর আমার কাছে মাথাটা নত করে দাও, আমি আল্লাহ তোমাকে তার থেকে সুন্দরী রমণী দিয়ে দেব। সুবহানাল্লাহ বলো। তার কারণ কি জানেন? একজন সাহাবা যার নাম হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শুনলেন ভালো করে? নবীর একজন সাহাবা যার নাম হলো সাদ। কি নাম ধরে বলুন? সাদ। দেখতে ভালো না, কালো কিচ্ছিত, দেখতে ভালো না, কেউ তার দিকে চেয়ে তাকায় না। আল্লাহ রসুলের কাছে গেলেন, আল্লাহ রসুল বলে, সাদ গো, বলে ইয়া রাসূলুল্লাহ বলুন। আল্লাহ রসুল বলে, সাদ তুমি কেমন আছো? নবীজি জিজ্ঞাসা করছেন কাকে? হযরতে সাদকে। বলো তুমি কেমন আছো? হযরতে সাদের বুকটা ভরে গেল আনন্দে, আত্মহারা। ও নিজে কি বলবে ঠিক পায় না। বিশ্ব নবীর দিকে তাকিয়ে বলে, নবী গো, আমি তো বড় ভালো আছি। বলে, ও সাদ, তুমি কি বিবাহ করবা না? তোমার কি বিবাহ করতে মন চায় না? হযরতে সাদ বলে, নবী গো, আমি তো দেখতে ভালো না, আমি বড় কালো কিচ্ছি, আমাকে কে বিবাহ করবে গো নবী? সুবহানাল্লাহ বলুন। কে বিবাহ করবে? এ যুবকেরা, এই যে আজকে যারা তোমরা হেন মনতাই ভগ, আজকে মনে মনে করছো দাঁড়িয়ে রাখলে নামাজ হবে না, নামাজ পড়লে নামাজ হবে না, কি মেয়ে ভালো পাওয়া যাবে না, দাঁড়িয়ে রাখলে মেয়ে ভালো হবে না, টুপি রাখলে হয়তো তালিবান মার্কা লোক বলে তোমাকে বিবাহ করতে চাইবে না। ও মুসলমান, আর অনেক যুবক আছে, অনেকজনা বলে, হুজুর জানেন আমার বিবি কিন্তু বড় পরোজগার। অনেকজনা বলে আমাদেরকে, বলে হুজুর জানেন আমার বিবি বড় পরোজগার, আমার বিবি বড় দিনদার, আমার বিবি খালি কোরআন পড়ে আর তাহাজ্জুদের নামাজও কোনো দিন কাজা করে না। এরকম বলে আমাদেরকে। দেব যে তাহলে ভাই, আপনার বিবি তো নামাজ পড়ে? বলে হ্যাঁ। পরোজগার? বলে হ্যাঁ। দিনদার? বলে হ্যাঁ। কোরআন পড়ে? বলে হ্যাঁ পড়ে। তাহাজ্জুদ পড়ে? বলে হ্যাঁ। তো ভাই গো, তোমার মুখে কেন তুমি দাঁড়িয়ে রাখো নাই বলো? বলে হুজুর আমার বউ বলেছে যদি তুমি দাঁড়িয়ে রাখো তো তোমার ভাত খাবো না। বুঝতে পারলেন না আমার কথাটা? তার মানে পাকা মিথ্যা কথা। অর্ব জীবনও কোরআন খুলে দেখে না, জীবনও অর্ব নামাজ পড়ে না। কি বুঝেন আপনারা বলুন? যদি বউ যদি তাহাজ্জুদ গুজারনেওয়ালা নারী হয়, মেয়ে যদি তাহাজ্জুদ পড়নেওয়ালা মহিলা হয়, তাহাজ্জুদ কোরআন তেলাওয়াত করনেওয়ালা মহিলা হয়, যদি ৫ ওয়াক্ত নামাজি হয়, ও জীবনও কোনো দিন স্বামী দাঁড়িয়ে রাখতে দিবে না। এটা হবে না। কি বুঝেন আপনারা বলুন? বিবি আনন্দ করে যত্নের সাথে বলবে, প্রাণের স্বামী, ওগো স্বামী, আল্লাহর দিন বড়, আল্লাহ বড়, আল্লাহ রসুলের হুকুম না মেনে নবীর সুন্নতকে জিন্দা করুন, দাঁড়িয়ে রেখে দিন। বিবি তো আপনাকে আদরের সঙ্গে সুনামের সঙ্গে রাখতে বলবে। আর যারা বলে আমার বিবি নামাজ পড়ে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, দাঁড়িয়ে রাখতে আমাকে দেয় না, এটা মিথ্যা কথা। তার বিবি মনে হয় পশ্চিম কোনো দিন চিনে না। কি কথা বলছেন না কেন? হ্যাঁ, এ মুসলমান দরদি, হযরতে সাদকে নবীজি বললেন, সাদকে তুমি বিবাহ করবা না। নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিয়ে করবে? আল্লাহ রসুল বললেন, সাদ বলো তুমি বিবাহ করবা কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ
না মন চায় বিবাহ করতে। হযরতে সাদ চুপ হয়ে গেল। বিশ্বনবী বুঝতে পেরেছেন হযরতে সাদের বিবাহতে মত আছে। কি আছে তোরা বলুন? মত আছে। চুপ থাকা মানে কি? চাচা ভাতিজাকে বলছে বিয়ে করবি নাকি? বেটা বাপ বলছে বিয়ে করবি নাকি? তার মানে কি? তার মানে কাজ নিয়েছে নাকি? তার মানে বুঝতে পেরেছে বিবাহ করবে মানে চুপ। হযরত সাদকে নবীজি বললেন, সাদ তুমি বিবাহ করবা নাকি? সাদ চুপ হয়ে গেল। বিশ্বনবী দয়ার নবী রহমতুল লিল আলামিন, কি নবী গো! এই নবী আমরা পেয়েছি বাবা, আমরা বড় ভাগ্যবান। কি মান জোরে বলুন, কি জোরে বলুন, আমরা বড় ভাগ্যবান। আপনারা জানেন পৃথিবীতে যত মানুষ দুনিয়ার জমিনে এসেছিল, এসেছে, আগামীতেও আসবে, কিন্তু আপনারা জানেন একটাই মানুষ 63 বছর জিন্দেগিতে বেঁচেছিলেন, যিনি জীবনেও কোনো দিন মিথ্যা কথা বলেন না। তিনি কে? একটু জোরে বলুন। এটা জোরে বলতে আপনাদের অসুবিধা হয়েছে নাকি? ভয় আছে নাকি? আমরা কপাল পোড়া। 63 বছর জিন্দেগিতে বেঁচেছিলেন কে? বিশ্বনবী দয়ার নবী, যিনি 63 বছরের মধ্যে জীবনেও কোনোদিন মিথ্যা বলেছেন নাকি? কোনোদিন কাউকে খারাপ কথা বলেছেন নাকি? কোনোদিন কাউকে ধমক দিয়েছেন নাকি? জোরে বলুন। কেন ধমক দিয়েছে? কাউকে কোনোদিন ধমক দেন না। কেন দেন না? আল্লাহ তাআলা কোরআনে প্রমাণ দিয়ে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ পাঠিয়ে দিলেন। আমি আজিজুল হক বলি না, এটা আল্লাহর কোরআন বলেছে। আমার নবীকে দুনিয়ার জমিনে, গোটা বিশ্বের জমিনে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছে। সেই নবীকে কেউ যদি গালি দেয়, সে নবীকে কেউ যদি তার নবীর বিরুদ্ধে কুরুচিকার মন্তব্য করে, সে মুসলমান না কাফের? জোরে বলুন, আরো চিল্লিয়ে বলুন। তারা বলো কাফের, কোনোদিন তারা মুসলমান হতে পারে না। আপনারা জানেন আমার ওই নবীকে গালি দিয়েছিল মহারাষ্ট্রের মাটিতে একজন, আপনার কি বলে গো, আপনার কি রামজি, ও মুসলমান, একজন পুরোহিত। কিন্তু মুসলমান, আমি ভালো করে আপনাদেরকে শোনাই, মুসলমান সব সহ্য করে নিতে পারবে। আমাকে গালি দাও আমি মেনে নিব, আমার মা বাপকে গালি দিবে আমি মেনে নিব, আমার 14 পীরিতকে তুমি গালি দাও মেনে নিব, কিন্তু আমার রসুলকে যদি গালি দাও, আমরা মুসলমান জীবন থাকতে রক্ত থাকতে মেনে নিব না। কি বলেন আপনারা? বলুন, মেনে নিব? কথা কন না কেন? কোনদিন মেনে নেব না। তাই আমি আপনাদেরকে বলবো, মুসলমান গো দরদি আল্লাহওয়ালারা, ও মুসলমান কান করে শুনে নিন, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কান করে শুনে নিন। আল্লাহ নবী সাদকে বললেন, সাদরে বিবাহ করবা কিনা বলো। সাদ চুপ হয়ে গেল। ও যুবক তোমরা ভালো করে শুনে নাও, যুবক শুনে নাও, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা মুসলমান হলে দাঁড়িয়ে রাখলে বিবাহ হবে কিনা, সুন্দরী রমণী তুমি পাবা কিনা, ঘটনা শোনো। সাধ্য তরুণ যুবক মুখে দাঁড়ি, কিন্তু দেখতে ভালো না। আল্লাহ নবী বললেন, সাদ এই চিঠিখানা লিখে দিলাম, তুমি মদিনার মাটিতে আমার সাহাবা চলে যাও, আমার সাহাবার বাড়ি চলে যাও, আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে যাও রে যুবক। ওই চিঠিখানা নিয়ে তিনি চললেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। বাড়িতে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আচ্ছা এ বাবা, বাড়িতে গেলে, লোকের বাড়িতে গেলে কি হুই হুই করে ডাকতে হবে না সালাম দিতে হবে? মুসলমানের আদর্শ কি? পরের বাড়ি হোক, নিজের বাড়ি হোক, ঘর হোক, যাই হোক না কেন, আপনি বাড়ির বাইরে যখন যাবেন, বাড়িতে গিয়ে সালাম বলবেন, আসসালামু আলাইকুম। এ বাবা, বিবিকে সালাম দেওয়া যায় না না যায়? বিবিকে সালাম দেওয়া যাবে? কথা কন না কেন? বিবিকে সালাম দেওয়া যাবে। আচ্ছা বলুন তো, স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম দেওয়া হয়, তাহলে বলুন তো মহব্বত বাড়বে না কমবে? বাড়বে।
দেখবেন যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে সালাম প্রদান আছে সে বাড়িতে কোনো দিন অশান্তি হতে পারে না। ঝগড়া হলেও সাময়িকের জন্য ঝগড়া আবার মিটে যায়। কিন্তু আমি আপনাদেরকে বলি, বাড়িতে বিবিকে সালাম কে কে দিয়েছেন একটু হাত তুলে বলেন দেখি। একজন, দুজন, দুই তিনজন দেখছি। এতগুলা মানুষের মধ্যে এই তুমি আধখান তুললে মানে মাঝে মাঝে দাও, মাঝে মাঝে দাও না নাকি? তার মানে আল্লাহ, তোরা হাত তুললি কেন? তোরা বা বিয়ে করেছি নাকি? পুচকেও হাত তুলেছে। ও তো বিয়ে করবে নাকি নাকি বুঝেন আপনারা বলুন। হ্যাঁ, ও মুসলমান দরদি, সালাম দেবেন হাত থেকে ইনশাল্লাহ নিয়াত করুন, বাড়ি থেকে সালাম দেবেন, চোখ বুঝে দিয়ে দেবেন। প্রথমে একটু বাধা বাধা লাগবে নাকি? বিবি একটু মুচকি হাসবে, বলে হারে মিনসি আবার মলবি হইলে খবর, ওই একদিন দুদিন বলবে। তারপরে কিন্তু যখন চালু হয়ে যাবে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যাবে। আর যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যাবে, মহব্বত জন্ম হবে, সে বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হবে। ঠিক কিনা জোরে বলুন, ঠিক কিনা জোরে বলুন। ও মুসলমান দরদি, দরদি গো, কান করে শুনে নিন। আপনারা চিল্লাতে ভয় পাচ্ছেন, গলা ব্যথা হয়ে যাবে বলি। আমি আইজুল হক, চাপড়া, ওই নদিয়া চাপড়ায় দিনের বেলায় 2.5 ঘন্টা বক্তব্য করে হয়েছি। ক ঘন্টা? 2.5 ঘন্টা। 1:30টায় উঠেছি, একবারে 4টেতে নেমেছি। বক্তব্য করি, আর কেমন নয় তাড়াতাড়ি টাকা দাও, পালাবো আমি। টাকা চাই নিয়েছি, কিন্তু ওনার একটু দেরি করতো, বুঝলেন না? যদি দেরি হইলে আমি এখানে পৌঁছাতে পারতো না। বুঝলেন, হুজুর টাকা লিখাও, জাল খাই যাবো আমি। আঁকাবি করে দৌড়ে বেড়েছে টাকা লেগে, তাতে দাও। পকেটে 2 মিনিট ভরিলে একবারে টানছে গাড়ি। বাবা কোথায় চাপড়া, ওখানে 4:20 বাজছে, ছুটছি গাড়ি নিয়ে। বাইচান্স যদি জালসা ধনিরামপুরে যদি না ধরতে পারি, তাহলে তো আমাকে এই এলাকায় আসলে তো ঠ্যাংটু ভাঙিয়ে ফেলবে নাকি? ফেলবে না ভাই, বলবে ধরলে জালসা নিয়ে দিলে আসেনি। হ্যাঁ, কথা খেলাপ করে ফেলেছে। বাবুজি বুঝতে পারলেন না? আল্লাহওয়ালা আজকে যারা ভালোবাসা মহব্বত করছে, কালকে তারা বাসলিয়ে পিটবে না। বলবি মনে হয় অন্য জায়গায় বেশি টাকা পাইছে রে, আমাদের জালসা ফেলে দিয়ে পালিয়ে গেছে, ধরে নিয়ে চল বাড়িতে, চল গোধুমপাড়ায় চল। আর গোধুমপাড়াতে গিয়ে খালি নাম করতে হবে যে আইজুল মৌলবীর বাড়ি কোনটা, 1000 জন নিয়ে যে দেখিয়ে দিবে, বলে দেখো বাড়িতে যাও, খুঁজেও বের করতে হবে না, ঠিক পেয়ে দেবে। মুসলমান দরদি, আল্লাহওয়ালা কান করে শুনেলেন, 7টি ঠিকানা নিয়ে গিয়ে বাড়িতে বললেন আসসালামু আলাইকুম। বাড়ির মাল ভিতর থেকে আওয়াজ এলো, ওয়ালাইকুম আসসালাম। আজকে ওয়ালাইকুম আসসালাম আমাদের ভিতরে অনেকেই জানে না, কি বুঝছেন আপনারা বলেন? অনেকেই জানে। আমি অনেক এলাকা দিয়েছি আসসালামু আলাইকুম, ও বললো নুঙ্গিকে এরকম করে পিঞ্ছা রয়েছে, ও বলছে সালাম আলাইকুম। দেখ আমি সালাম দিলাম, উত্তরটা দেয়া, না না হুজুর ঠিক দিয়েছি। কিন্তু বলে আমি যাবো না, তাই তো বললে তুমি, বলে না ঠিকই দিয়েছি। ও স্বীকার করবে না যে ভুল বলেছি। কি বুঝলেন না? মান সম্মানের ব্যাপার। হে মুসলমান, এখানে মান সম্মানের কোনো ব্যাপার নাই। শোনেন, ইসলাম এত পরিষ্কার, ইসলাম এত পরিচ্ছন্ন, ইসলামের ভিতরে দলপাটি মেজরিটি মাইনরিটি নাই। ইসলাম এত পরিষ্কার, ইসলামের শিকার কোনো রকমের কোনো আপনার গই নাই। আছে গো, কথা বলেন। আজকে আমাদের অনেকেই নামাজ পড়ে কিন্তু লজ্জায় শিখে না, কি বুঝছেন আপনারা বলুন? বুড়ি হয়ে গেছি, আর কি মাথায় ঢুকবে? বাবা মাদ্রাসায় বলে নাই, তাবলীগ জামাতে চলে যান, নামাজ শিখে নেবেন, কোরআন শিখবেন, তেলাওয়াত শিখবেন, জিকির শিখবেন, কি করে নামাজ পড়তে হবে, কি করে নামাজে দাঁড়াতে হবে, কোন জায়গায় নামাজ পড়তে হবে, কিভাবে নামাজ পড়বে, সূরা পড়বে, দুরূদ শরীফ পড়বা। তাবলীগ জামাতে গেলে এগুলা শেখা যায়। জোরে বলুন ঠিক কিনা? মুরব্বীদের জন্য তাবলীগের জামাত, আর আপনার ছোট বাচ্চাদের জন্য, যুবকদের জন্য হলো মাদ্রাসা। ও মুসলমান গো, ও দরদি, আজকে আমাদের দেশের অনেক বাবাজিরা নামাজ পড়ে 15 বছর 20 বছর হয়ে গেছে বাবা, কিন্তু নামাজ ঠিক করে জানে না। কি বলছেন আপনারা বলুন?
আমি আর আগে বলিনি, আজকে আমাদের দেশের অনেক চাচা আছে, অনেক মুরব্বী, অনেক দাদু আছে, 20 বছর ধরে নামাজ পড়ার তাহাজ্জুদ জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। ঠিক না বেঠিক জোরে বলুন, কথা কয় না? আছে না নাই? এরা জীবনও শিখে না, শিখার চেষ্টাও করে না। ইমামকে বলে না, হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, সূরা গানা ঠিক করে দেন। কেন বলে না? ইমামের কাছে যদি ইমাম ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মুরুলিয়ার মাতাব্বরি চলবে না। কি বুঝেন আপনারা বলুন? ইমামের মাথার ওপর মুখ তুলে কথা বলতে পারবে না। কেন? দেখছি বেশি কায়দা করতে গেলে মৌলবি বলে ফেলবে, নামাজ জানেন আবার ফুটিয়ে মারে জামার সামনে, বলবে না, বলবে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরাও জীবনে কোনোদিন কাউকে বলে না হুজুর বসেন, বলে কে নেই নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই। আজকে আমি আপনাদেরকে বলে দিই নামাজ পড়ুন। কোরআন যদি আপনি না পড়তে পারেন, নামাজ যদি আপনার শুদ্ধ হবে না, সূরা যদি ঠিক না থাকে শুদ্ধ হবে না। আজকে আমাদের দেশের অনেক যুবকেরা নামাজ পড়ে কিন্তু কোরআন পড়তে পারে না, কিন্তু ফতোয়াবাজি করে কিনা জোরে বলুন, কথা কয় না? আপনাদের দেখে নাই নাকি? আচ্ছা, কোরআন পড়তে পারে না, যদি বলে সূরা ফাতিহাটা পড়ো, আল্লাহু আকবার, সূরা পড়তে ফাতিহা পড়তে গিয়ে দাঁত পর্যন্ত ভেঙে ফেলে। কিন্তু হাদিসের আপনার দলিল দিয়ে বলে এই করো ওই করো অমুক করো, ফতোয়াবাজি করে। কি বলেন আপনারা? এরকম লোক আছে না? এরকম যুবক আছে না? জোরে বলুন। ওই মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো, ইমাম সাহেবরাও কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা গো একটু কোরআনটা পড়ুন, নামাজটা শিখুন। ইমাম সাহেবরাও জীবনেও কোনোদিন বলে না। কেন বলে না? কারণ আছে, কারণ আছে না নাই? একটা কারণ আছে না নাই? কথা বলেন, কারণটা কি? ইমাম সাহেবরাও মাত্র 5,000 বেতন, 4,000 বেতন। ইমাম মনে মনে বলছে যেহেতু 5,000 টাকা বেতন দিচ্ছ, তোমাকে নামাজ শেখাবো? তোমাদের ভাগ্য ভালো, বালিবোনার লোক, আমি অজু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দেবো, ঠেলা বুঝবা। বুঝতে পারলেন না? ও বলুন তো, ইমাম যদি অজু না করে নামাজ পড়ে আপনি দেখতে পাবেন? কথা বলেন না কেন? দেখতে পাবেন না। আর ইমামের বেতন তো 4 থেকে 5,000, 6,000। যদি মাস পার হয়ে যদি ইমাম সাহেব বলে বেতন দাও, সেক্রেটারি সভাপতি বলবে মৌলবীর লোভ কত রে, বেতনের লেগে ঘুর করে ঘুরে। ও হারাম কর সভাপতি, হারাম কর সেক্রেটারি, হারাম কর ক্যাশিয়ার। তোমার বাড়ির সংসার চালাতে গেলে পয়সা প্রয়োজন হয়, আর বিবির জন্য পয়সার প্রয়োজন হয়, তোমার ছেলে মেয়ের জন্য পয়সার প্রয়োজন হয়, কিন্তু ইমামের বিবি বাচ্চা ছেলের জন্য পয়সার প্রয়োজন নাই। ও তো 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ও নামাজ পড়াতে গিয়ে কারো কাজ করতে যেতে পারে না, রাজমিস্ত্রি লিবারি করতে যেতে পারে না। কেন জানেন? একজন মানুষ ওযু করতে জানে না, কিন্তু ইমাম যদি ভুল করে ফেলে 1 ওয়াক্ত না আসতে পারে, ও ওযু করাই জানে না, ইমামের ভুল ধরতে যায়। কি বুঝেন আপনারা বলুন? কথা বলেন না কেন? ওযু জানে না, ও ইমাম যদি 1 ওয়াক্ত না আসে তো ইমামের ভুল ধরে। এরকম আছে না নাই? আর আমাদের দেশের যুবক, আমি আপনাদেরকে বলি, আমাদের দেশের অধিকাংশ মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এরা মনে করছে বাপের টাকা আমরা গুনি নিয়ে যায়, ইমামকে দিতে বড় লজ্জা বোধ করে। আজ আমি আপনাদেরকে বলি, মুসলমান গো কান করে শোনে না, আজকে ইমামকে পয়সা দিতে তারা লজ্জা বোধ করে, কিন্তু এমন সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার আছে মসজিদ চিনে না, সে শুক্রবারের দিন মুরলি করতে যায়, আর ওই টাকা গেলা নিয়ে এসে লটারি কাটে। এরকম সেক্রেটারি আছে না নাই? কথা বলেন। লটারি কাটে মসজিদের সেক্রেটারি, সভাপতি, লটারি কেটে টেরে গুঁজেছে নুঙ্গিতে, উঠতে গিয়ে জুম্মার দিন নুঙ্গিও খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলে ইজ্জত চলে যায়, যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে। কি বুঝলেন? লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, তার মানে বুঝিয়েছে আমারও যা বড় ধরো তাই আছে, কোনো ব্যাপার নাই, কিন্তু লটারি তো সবার কাছে নাই। বুঝতে পারলেন না? এর থেকে ভাঙে বলবো নাকি? হ্যাঁ মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো, আজকে আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, ইমানওয়ালারা কাকে জবাব দিবেন একবার মরে দেখুন, মরে দেখুন কবর কোন জায়গা। আর ওই কবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে না গো? কথা বলেন না কেন?
কার ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গনা যৌবন পুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা ও কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও মুসলমান যুবকেরা ও বাপজি আমার ভাইয়েরা ও বালি বোনার মুসলমানেরা ধরে রামপুরের মুসলমানেরা কবর তো প্রতিদিন ডাকে রে বাবা কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর দুনিয়া জমিনে যেমন মেশিনকে গম দিলে ময়দা তৈরি হয় আপনার এত সুন্দর চেহারা এত সুন্দর শরীর এত সুন্দর বডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিসের অহংকার কিসের তাকাব্বুর তুমি মনে করছো টাকা থাকলে বেঁচে যাবা টাকা থাকলে হয়তো মরবা না ফেরাউনের টাকা কম ছিল না নমরুদের টাকা কম ছিল না বাদশা সাজ্জাদের টাকা কম ছিল না বাচ্চা কারণের তো আল্লাহ সম্পদ দিয়েছিল এক নয় দুই নয় 70টি উট লাগতো তার ঘরের গোডাউনের চাবি বহাইতে ও মুসলমান গো টাকা থাকলে বাঁচতে পারবা না বাঁচানো যাবে না তাই আমি আপনাদেরকে বলবো কবর থেকে বাঁচতে হলে দুনিয়া জমিনে আল্লাহর হুকুম মানো আল্লাহর দিনকে মেনে নাও কোরআনকে মেনে নাও মসজিদকে মেনে নাও মসজিদকে আপন করে নাও মসজিদ মুখী হও ও মুসলমান আমার আল্লাহ হেফাজত করবে কবরে তাই ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করব একটু হাত উঁচু করে বলুন দেখি ইনশাআল্লাহ অনেকে তুলল না আমরা মনে করছি যে তুললে বিপদ হ্যাঁ এ বাবা তুলল সে জিতল যে তুলল না সে হেরে গেল জোরে বলুন হারল না জিতল হেরে গেল ওরা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে আরো জোরে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানেন আল্লাহজি আলোতে আধারে নির্জনেতে কত কি করেছো তুমি সব জানে সে তাগারি চোখেতে কেউ যাবে না পাখি আমি জানি কি ও মুসলমান গো সকলকে ফাঁকি দেওয়া যাবে আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না তাই আমি আপনাদের কাছে লম্বা চৌড়া বয়ান নয় এটা হলো মসজিদের উন্নতি কল্পে আমাকে মসজিদ কমিটির মানুষরা বলেছে হুজুর গো আমাদের মসজিদের অবস্থা একটু বড় খারাপ পয়সার বহুত প্রয়োজন মসজিদে মেরামত করতে হবে তাই আজকে আমি বলবো বাপ আল্লাহর ঘরে মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহ লাহুল বাইতান ফিল জান্নাহ মসজিদ বানিয়ে দেবেন যারা আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে ও মুসলমান গো এইটা আপনার কবরের সঙ্গে হবে আপনার পরকালের সঙ্গে হবে যেদিন আরশের কোনো ছায়া থাকবে না সেই দিন এই মসজিদের দান আপনার জন্য ছায়া হয়ে যাবে তাই এই মসজিদকে
বানানোর জন্যে আমি আজিজুল হক আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে। ও মুসলমান গো, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি আপনাদের কাছে বলি, লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে আল্লাহর ঘর মসজিদকে সামনে রেখে মসজিদের জন্যে, মসজিদের কাজকে বজায় রাখার জন্যে, মসজিদকে তৈরি করার জন্যে, মসজিদকে সুন্দর বানানোর জন্যে, আল্লাহর ঘরকে সুন্দর তৈরি করার জন্যে আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা দেখতে চাই রে বাবা। বহু টাকা বহুদিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে যায়, আপনার ডাক্তারের দোকানে চলে যায়। আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আমি আজিজুল হক আপনাদের কাছে হাত পেতে দেব আল্লাহর ঘরকে বানানোর জন্যে মাত্র 10,000 করে টাকার দাতা। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে ওপরে নিচে মাত্র 10,000 টাকার দাতা। একবার চিল্লিয়ে বলি নারাই তাকবীর। জি, এই সিদ্দিক ভাই অপারেশন অপারেশন এখানে আছেন ভাইরা আমার দরদি মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, আমি আপনাদেরকে বলবো মাত্র 10,000 টাকা দিয়ে সর্বপ্রথম একজন দরদি হাত উঁচু করে দিয়ে বলবো, ওগো বোনার মুসলমানেরা, ধনীরামপুরের মুসলমানেরা, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে বলেন, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নেই। ওগো হুজুর, বহু টাকা বহুদিকে চলে গেছে, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, তাই আল্লাহর ঘরের জন্য 10,000, জোরে বলুন 10,000 টাকার দাতা একজন দরদি আমার ভাই, আল্লাহওয়ালা, দিনওয়ালা, আল্লাহর রাস্তায় দিলে কোনো ফুরিয়ে যাবে না। আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। ও অনেক যুবক বাইরে পড়ে আছে, অনেক ছেলেরা বাইরে কাজকর্ম করতে যায়, অনেকের ছেলেরা বিদেশে কর্ম করতে যায়। ছেলের জন্যে আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্যে আমি মাত্র 10,000 করে টাকা দেখতে চেয়েছি। এই মজলিসের ভিতরে মাত্র 5 জন দরদিকে বলবো। কেন 5 জন বললাম? ইসলামের খুঁটি হলো 5 রে বাবা, তাই 5 জন দরদি গো, আল্লাহওয়ালা 10,000। কই বালিগুনার মানুষ, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আল্লাহর ঘরের জন্যে, মসজিদের জন্যে সর্বপ্রথমে আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দিব। এমন কোন নবীর প্রেমী একজন দরদি হাত উঁচু করে বলি ইনশাল্লাহ নাই? একজন সর্বপ্রথমে বালিবোনার কোন ব্যবসায়িক, কোন পয়সাওয়ালা, কোন গাড়িওয়ালা, কোন বাড়িওয়ালা, কোন আল্লাহওয়ালা কে আছে দেখি সর্বপ্রথমে হাতটা উঁচু করে দিয়ে বলি, হুজুর আমার মা চলে গেছে, জনম দুঃখিনী দরদিনী মা কবরে শুয়ে আছে। ওই মায়ের জন্যে, বাপের জন্যে এমন কোন দরদি বান্দা হবে না আজকে ইনশাল্লাহ তুমি গাড়ি বাড়ি সব কিছু নিয়ে চলে গেছে বাপরে। ওই মা বাপের জন্য 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের খিদমত করব, আর এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। এক একটা করে অক্ষরের বদলায় এক একটি করে নাকি আমার আল্লাহ দিয়ে দেবেন। তাই আমি আপনাদেরকে বলবো, ও আল্লাহ মাত্র 10,000 টাকার দাতা।
কি গো, বালিবোনার মাটিতে এমন কোনো ভাগ্যবান আল্লাহর বান্দা একটাও নাই সর্বপ্রথম এই মজলিসে খাড়া হয়ে গিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। এমন কোনো নবীর প্রেমিক ইনশাল্লাহ একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ নাই? দিনে বেলা হবে না? আছে। বালিবোনায় 10,000 কেন, বেশি দেওয়ার লোক আছে, আছে না নাই? কি বলেন আপনারা, আছে না নাই? কিন্তু এরা মনে মনে করছে দিলে কমে যাবে, দিলে ফুরিয়ে যাবে। না না না, দেওয়া যাবে না। শয়তান বলছে দিস না রে, দিস না, ফুরিয়ে যাবে। ওই টাকা না দিয়ে বাড়ি করগা, মার্বেল বসাগা, টাচ বসাগা, ঘরটা প্লাস্টার করগা, পাগলা, তোর বুদ্ধি না। মসজিদের প্রলোভনে পুড়ে খবর দ্বারা টাকা দিবিনি। শয়তান আমাদের সব থেকে বড় দুশমন। তাই আমি বলবো বা আসুন, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে না? এই কথা বলেন, আল্লাহ কেড়ে নিতে পারে না? পারে না? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, আল্লাহ সেকেন্ডে কেড়ে নিতে পারে। কোরআন তার প্রমাণ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ কোরআনে বলেছে, কি বলেছে জানেন? কবিও বলেছে রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সাখান চাই কেড়ে নিয়ে ফকির বানা। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান, আর ভাঙ্গা গানের পৃথিবীতে এই তো দরকার। কত হাজার টাকা কত জনে নয়, কত হাজার টাকা কত জনে নয়, কেউ বা 1000 টাকা পাইবি না মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও বালিবোনার মুসলমান, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে রে বাবা, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। রাতের মধ্যে আল্লাহ এমন ওষুধ দিয়ে দিল, ডাক্তারের কাছে ছোট, ডাক্তার বলবে এই করো ওই করো অমুক করো, আপনার করতে 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 হাজার হাজার টাকা রিপোর্টে চলে যাবে। কিন্তু নবী বললেন সাদাকু তারাদ্দুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে। তাই আমি আপনাদের ভিতরে এমন দরদি পাবো না গো, মাত্র 10,000 টাকা একজন দরদি নাই বাপ। আগো এমন কোনো ভাগ্যবান বালিবোনার মাটিতে নাই, এমন কোনো পয়সাওয়ালা নাই, এমন কোনো সম্পদওয়ালা নাই। ও মুসলমান, সম্পদ কী দাম, কি মূল্য আছে? আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আর ওই সম্পদ যদি দিনের কাজে না থাকে, ওই সম্পদের আপনার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। তাই আমি বলবো আল্লাহওয়ালা দিনওয়ালারা, আমি আপনাদের ভিতরে মাত্র দেখতে চাই বাপ একজন দরদি হাতটা তুলে দিয়ে বলেন হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। নাই একজন দরদি? এই দেখেন, এই যাও না, ও অক্ষম মানুষ টাকা পাঠালো নাকি? এই আপনার যেতে পারছেন না? আশ্চর্য ব্যাপার গো। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা আল্লাহর বান্দা বান্দি কে আছেন আমার মায়েরা, ও আমার বোনেরা, আমার জননী, আমার খালারা, আল্লাহওয়ালারা মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত উঁচু করে দেবে বাবা। একজন দরদি কে আছে বা আল্লাহ দিলে শোনা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দিয়ে দেয়, আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দিই। বক্তব্য করছি,
ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহওয়ালা দিনওয়ালা, তাই সর্বপ্রথম একজন দরদিকে বলবো মাত্র 10,000 টাকা। কি গো, বালিবোনার মাটিতে একটা আল্লাহর বান্দা বান্দি কেউ নাই যে 10,000 টাকা দেবে ইনশাল্লাহ? কই? মসজিদ সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মসজিদওয়ালারা, দিনওয়ালা সারা বছর অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেবেন মাত্র 10,000। একজন লাগবেই বালিবোনার মাটিতে, একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা একটা হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ। হয় আপনাদেরকে দিতে হবে না। একটা কথা আমি আজকে বলবো, মাইকে শুনছে, আর এই যে আমার ইউটিউবগুলো এসেছে দেখছেন, সব আমার বন্ধুবর, সব এই ইউটিউবওয়ালা গোটা ওয়াল পৃথিবীতে চলবে। এই বালিবোনার দুর্নাম হবে না সুনাম হবে? কথা বলেন। আমি হাত তোলাবো এখনই সবাইকে, জি হাতটা তুলাবো। তাই 10,000 টাকার দাতা একজন ইনশাল্লাহ নাই। কই কে দিল? হ্যাঁ, আল্লাহওয়ালা দিনওয়ালা মাত্র 10,000 টাকার দাতা একজন দরদি বালিবোনার মাটিতে ইনশাল্লাহ হবে না? নাই। আমি আপনাদের কাছ থেকে 10,000 টাকা চাবো না, নিবও না, কিন্তু বালিবোনার লোক এখানে সবাই মিলে হাত তুলে বলেন যে আমাদের দেশে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। হাত তোলেন সবাই। কই দেখি ইনশাল্লাহ। না আপনারা মনে করছেন আমরা ভিন গায়ের লোকের টাকা দিয়ে মসজিদ করব নাকি? হ্যাঁ, না না, মসজিদ এখন প্রতিটি গ্রামের মসজিদ আছে, কিন্তু আপনার গ্রামে আপনাকে দিতে হবে। কে দেবে? বিদেশে মানুষ। হ্যাঁ, দিলে সীমিত দেবে, কিছু দেবে নাকি? কিন্তু আমি আপনাদেরকে বলি মাত্র 10,000 টাকার দাতা, মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা কে আছেন, আল্লাহওয়ালা একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা একজন নাই। নাই। আহা, আল্লাহ তোমার দিনের শরতে দিলে ফুরিয়ে যাবে মনে করে দেয় না, কিন্তু আল্লাহওয়ালারা, ও মুসলমানেরা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালারা, ও মুসলমান গো, বহু টাকা বহুদিকে দিয়ে ফেলেন। আপনারা জানেন আজকে ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর জমিনে 2 কোটির ওপর মসজিদ রয়েছে। কত কোটি? যারা বলুন। 2 কোটি। 2 কোটির ওপর মসজিদ। ও মুসলমানেরা, মুসলমানদের দানেই মসজিদ তৈরি হয়। মসজিদে সদকার টাকা চলবে না, ফিতরা যাকাতের টাকা চলবে না, আপনার অসুরের টাকা চলবে না। ও মুসলমান, এককালীন দান দিয়ে আল্লাহর ঘর মসজিদ বানাতে হয়। তাই মসজিদ বানানোর জন্যে আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা চেয়েছিলাম, কিন্তু বালিবোনার মাটিতে একজন ভাগ্যবান কাউকে পাওয়া গেল না। আমার মনে হয় এই বালিবোনার মানুষ যদি মারা যায়, এরা মনে হয় টাকা কি কবরে বেঁধে নিয়ে চলে যায় নাকি? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, টাকা বেঁধে নিয়ে যায়। মসজিদ করবেন না আপনারা? মসজিদের জন্যে 10,000 টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম। একজন ভাগ্যবান দরদি সর্বপ্রথম হাত উঁচু করে দিই। সারা পশ্চিমবাংলাতে এরকম নজির কোনো জায়গায় হয়নি যে এরকম 10,000 টাকা চাইলে একটা না একটা উঠবে, এরকম নজির কোথাও নাই। কিন্তু আজকে বালিবোনার মাটিতে আমি তো অবাক হয়ে গেলাম। এদেশের লোকের মসজিদের দরকার নেই মনে হয়, আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দেওয়ার মতন একটা ভাগ্যবান ইনশাল্লাহ হবে না? এমন কোনো আল্লাহওয়ালা পয়সাওয়ালা নাই যে হুজুর ইনশাল্লাহ আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাল্লাহ। নবীর সাহাবারা নবীর দিনের জন্য ডেকেছিলেন, ইসলামের জন্য সাহাবারা দিয়েছেন হাজার হাজার নয়, তাদের কাছে জীবনের যা পড়ছিল সমস্ত তিনি উৎসর্গ করে দিয়েছে। বাবা ও মুসলমান গো, আল্লাহওয়ালা দিন ওয়ালা ইমানওয়ালারা সর্বপ্রথম 10,000 একজন হবে না? হবে না? আমার মনে হয়েছে 10,000 টাকা দেওয়ার মতন প্লেয়ার মনে হয় এই গ্রামে একটাও নাই।
একটাও নাই, আছে বলে আমার মনে হয় না বাবা। তা আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা না, আমি কিন্তু একটা এমন কথা বলবো কিন্তু প্যাস্টিজে এই গ্রামে সবারই বাঁধবে, বলবো কথা, বলবো কি? এবার কেউ হুহা করছে না, কিন্তু এদিকে আছে মান সম্মানের দিকে তাকাবে। ওই যে বললাম ইজ্জত চলে যায় যাক, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আপনাদের যদি একলাই কষ্ট হয়ে যায় 10,000, দুজনে মিলে 10,000 করে দেবেন ইনশাল্লাহ। দুজন করে 10,000, তার মানে হলো 5,000 করে দিয়ে 10,000 ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলি আল্লাহর বান্দা 10,000 টাকা একজন দিতে যদি কষ্ট হয় রে বাবা, ও বাপজি ভাইরা মায়েরা বোনেরা আমার গো, আল্লাহওয়ালারা মাত্র 10,000 টাকা দুইজন মিলে দেব ইনশাল্লাহ। দুইজন মিলে 5,000 করে টাকা ইনশাল্লাহ। আল্লাহওয়ালা দিনওয়ালা আজকে বাড়িতে গ্রামে মনে হয় গরু জবাই হয়ে যায়। গরু জবাই হয়েছে কটা ডাক্তার? গরু জবাই হয়নি কটা? বেহায়া লিলজ্জর মতন 5 কেজি 10 কেজি করে গরুর গোছ খায়। এরা বেহায়া লিলজ্জ, জামাই বেটি আদর যত্ন করে 5 কেজি 10 কেজি করে গোছ কিনে খাওয়াতে পারে। আল্লাহর ঘর মসজিদের এই দেশের লোক মানে নমাজি পড়েন। এরা কি কথা বলেন? আমার তো মনে হয় দেশের লোক নমাজি পড়ে না। ইমাম কে? মসজিদের ইমাম কে গো? হ্যাঁ, ইমামও তাহলে কি ও সে ঠিক মতন নমাজ, ও মানে বিনা অজুতি চালায়। আমার মনে হয় যেটা হয়েছে তাই। হ্যাঁ, ওই ইমামও মনে হয় বিনা অজুতি নমাজ চালায়, বলে এরা যেরকম আমাকে সেরকম হইতে হবে নাকি? হ্যাঁ বাবা আল্লাহওয়ালা, তা আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের জন্য 10,000 টাকা দিতে কষ্ট মনে করেন, হুজুর আমাদের এখানে 10,000 টাকা দেওয়ার মতন পার্টি কেউ নাই, দেওয়ার মতন ক্ষমতা কারো নাই, কিন্তু যেখানে জমি বিক্রি করবে বললে লাভ দিয়ে নেওয়ার লোক আছে। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, কিন্তু আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, একবারে বন্ধ করে দিলাম, মাত্র 5,000 করে টাকা ইনশাল্লাহ। চলে আসুন, কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলি হুজুর ইনশাল্লাহ আমার কাছে জান আছে, মাল নাই, 5,000 টাকার দাতা ইনশাল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ। নাই বালিগুলার মানুষ, আমার মনে হয় বালিগুলার মানুষ এখানে নাই, তো দিবেই বাকে। সবই তো দেখছি ধনিরামপুরের ওই বাবনাবাদ, তারপরে ওইদিকে বলে ওই মোড়ের সিদ্দিক ভাইয়েরা এখানে বসে আছে, সব তো ওই এলাকার লোক। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ, আর এরাও মনে করছে বালিগুলার লোক যে ধনিরামপুর বাবনাবাদের লোক আমাদেরকে টাকা দেবার 23 টাকা দিয়ে আমরা মুরলি করবো আর মসজিদ বানাবো নাকি? অত সহজ নয়। হ্যাঁ, অত সহজ নয়। তো আমি আপনাদেরকে বলবো মাত্র 5,000 টাকার দাতা একটা কম করে বলে দেখি ইনশাল্লাহ। একজন নাই গো, একটা বালিমুনার মাটিতে কেউ নাই, এমন কোনো দরদি নাই, এমন কোন ইসলামওয়ালা নাই, এমন কোন মুসলমান বলে নাই। 5,000 হবে না? আহা, ও ভাই মুসলমান টিকে রাখো ঈমান। আমার মনে হয় যে দেশের লোকের পয়সার ওপর খুব মায়া, এরা পয়সার লেগে সব করতে পারবে। কি কোথায় বাড়ি? এই গ্রামের লাই, এই গ্রামের লোকের লজ্জা হওয়া দরকার। এত দুবড়িয়ে খাচ্ছে, গলায় দড়ি দিয়ে মরা দরকার, হায় হওয়া দরকার। এরা মুসলমান বলে মনে হয়? হ্যাঁ, ছি 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 ছি, একটা মুসলমান এই গ্রামে নাই। আজকে বিদেশি লোক এসেছে, লজ্জা হওয়া দরকার আপনাদের, শরম হওয়া দরকার এই বালিপুরের মানুষের। এরা মুসলমান নামে কলঙ্ক, মুসলমান হতে পারে না। আপনাদের কালচার দেখে বিদেশি মানুষ এসে বলল আমি দিব 5,000। কোথা বাড়ি? সাগরপাড়া। এ কোথায়, কি নাম, কোন গ্রামে? না রামাকান্তপুর। সাগরপাড়া তো নাকি? সাগরপাড়া ওই আমাদের জালাল সাহেবের গ্রাম। হাই 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 হাই, এই গ্রামের মানুষের একটু শরম হওয়া দরকার। জি, বিদেশি মানুষ। এই দেখেন মনিরুল ভাই, উনি বলছেন হুজুর আমি 5,000 টাকা দেবো।
ইনশাল্লাহ। ওই দেখেন নাম্বার সহ ঠিকানা দিয়ে দিলেন, ইনশাল্লাহ উনি দিয়ে দেবেন। একবার চিলিয়ে বলি না রে তুমি। একটু তকবিরটাও দেন, পয়সা লাগবে না। তকবির দিয়ে তো পয়সা লাগবে না, না মনে করছে তকবির দিলেও পয়সা লাগবে নাকি? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তো একবার জোরে বলি না রে তুমি। আল্লাহর পেয়ারা বান্দা মনিরুল বলছিল এর মাকান্তপুর থেকে এসে ৫,০০০ দিল। এই আনন্দ করি আমি বান্দার জন্যেতে, এ শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। এ কিবা দোয়া করি আমি তাহারও কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আমার মনে হয় যে কমিটির লোক এদের কাছ থেকে টাকা আগে নিয়ে নিয়েছে, বুঝলেন? হ্যাঁ, তার লেগে উঠছে না, উঠবে না এটা হয়। আইজুল মৌলবীর জালসাতে যদি লোক না উঠে, পশ্চিমবঙ্গে এমন কোনো মৌলবী নাই তার বাবার ক্ষমতা নাই যে টাকা তুলতে পারে। আপনি কি বুঝছেন বলেন? আইজুল মৌলবীর জালসাতে যদি টাকা না উঠে, পশ্চিমবঙ্গের এমন কোনো মৌলবী নাই যে তার বাপের ক্ষমতা থেকে টাকা তুলতে পারে। এ দেখেন ডায়েরি, 180 খান জলসা আছে। কতক্ষণ বললাম জোরে বলুন? 180 খান। কটা রাজ্যে আছে জানেন? গণেন। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবাংলা, 8টা রাজ্যে আছে। বাংলাদেশের তো ফোনে একবারে লাইন শুরু হয়ে গেছে, বলে হুজুর কোনো ভয় নাই, হাসিনা আর নাই, চলে এলেন। খ্যাপা, আমার দেশে জালসা করে শেষ করতে পারছি নি, আর তোমার দেশে জালসা করতে যাবো নাকি? হ্যাঁ, যাবো না? এই বাবা, মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আমি আপনাদেরকে বলবো, আজকে নদিয়ায় দিনের বেলায় জালসা, ওরা ফোনের পর ফোন, আমি হয়তো কোনো ডেট দিতে পারি, দিনের বেলায় করবা, হবে হবে লিবা বলে হতো, তাই দেন, দিনই দেন। এখন রাতে বাঁচিনি তো কী করবো, তো দিনই দিয়েছি। আগামীকালকে জালসা আছে, দিনের সারগাছি, রাত্রি বেড়েলাগা মির্জাপুর, তারপর দিন পমাইপুর করে রাত্রি, ওই রাতেই বেরিয়ে যাব। সকাল 5টা 45 ফ্লাইট আছে আসাম। কি বুঝলেন? বুঝতে পারলেন না? আজকে আমি আপনাদেরকে বলি, আমার মনে হয় এই 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 জালসার সেক্রেটারিকে, সভাপতি শেষে মাল গেল কারা? কই এই সেক্রেটারি সভাপতি কারা? এই জালসা কোন দিকে? কই ধরলিস? ওদিকে ধরলিস? দেখছি। হ্যাঁ, ওরা আগে পদ নিয়ে বসে আছে, ওরা যদি না দেয় অন্যজনা কেউ দিবে? দিবে? হ্যাঁ, এরা মনে মনে করছে ঘুমাই নুকো, চোখ বুঝেছি, পাড়াপতির মন বুঝেছি। এরা মন বুঝে দেখছে, কেবল দেখছে যে কেউ দিচ্ছে দেখি আমরা, তারপর আমরা ভাবছি। এ মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, নবীর প্রেমিকেরা, এক্ষুনি আল্লাহ মৃত্যু দিয়ে দিতে পারে। এখানে আমরা যারা বসে আছি, কার গ্যারান্টি আছে? একটু হাতটা তুলে বলেন, গ্যারান্টি আছে কার যে আমি কালকে সকালবেলায় উঠবো? গ্যারান্টি কার? আপনি বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেলেন, যদি চোখটা বন্ধ হয়ে যায় তো পরকাল, আর চোখটা যদি খুলে যায় তো এহকাল। ও মুসলমান গো, কালকে আপনার আমার চোখ খুলবে, কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি না। কিন্তু মসজিদের মানুষ নামাজ পড়বে, মসজিদ কিয়ামত পর্যন্ত আপনার থাকবেই। মানুষ নামাজ পড়বে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা। আমি আপনাদেরকে, ও বাবা, এই দেখেন রমাকান্তপুর থেকে একজন মনিরুল 5,000 দিল। আমি আপনাদেরকে বলবো, ও বাবারে বোনার মুসলমানেরা, এমন কোনো দরদি হবে না, এমন কোনো দরদি না, মাত্র 5,000 টাকা। আজকের আবার দলাদলিও তো হয়, পাটাপাটি হয়। অন্যদিকে আপনার বাবা অন্য কিছু নিয়ে রাজনীতি করতে পারে না, অন্য কিছু নিয়ে কায়দাগিরি করতে পারে না, মসজিদ নিয়ে রাজনীতি করে, এরকম লোক আছে না? কথা বলেন। রাজনীতি করে অনেকেই আছে মসজিদ নিয়ে। মুসলমান গো, তাই আমি আপনাদেরকে বলবো বাবা, ইনশাল্লাহ, আর একজন দরদি বলি, মাত্র ইনশাল্লাহ এই গ্রামের 5,000 টাকা দেবেন। দেবেন না? নাই? আল্লাহওয়ালা, দিনওয়ালা একজন দরদিকে বলবো জোড়া করার জন্যে 5,000 টাকার দাতা, একটু হাত উঁচু করে দিয়ে অল্প অল্প করে দিয়ে দেবো ইনশাআল্লাহ।
আল্লাহ দিবে বাপ। আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ কোনোদিনও কমিয়ে দেবে না, আল্লাহ ফুরিয়ে দেবে না, আল্লাহ মাল বাড়ি। ওখানে লিখে দেন, ওখানে লিখে দেন। এই দেখেন আল্লাহর বান্দা কোথা বাড়ি, এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা দিবে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আমি আপনাদেরকে বলবো বাপ, আমি বুঝতে পেরে গেছি বাপ, মা বোনেরা হাড়ির ভাত কটা টিপে, কটা? সব ভাত গেলে এইভাবে টিপে দেখে নাকি? ওই একটা টিপলে বুঝে ফেলতে পারে ভাত হাড়িতে হয়েছে না হয়নি। তো বাপ আমরাও সেই মাল, আমরা বুঝে ফেলি কোন দেশে কি হবে না হবে। হ্যাঁ, এই দেশের মানুষ, আমি আপনাদেরকে বুঝতে পেরেছি বাপ, পয়সা মোটাপাটি বের করার মতন ক্ষমতা দেশের লোকের নাই। আমি একেবারে কমিয়ে দিলাম, মাত্র 1000 করে টাকা। চলে আসেন ইনশাল্লাহ। কত করে বললাম? 1000 করে টাকা। আমি আমার কমিটি বন্ধুদেরকে বলবো, তোমরা তোমাদের মা বোনদের কাছে যাও, মা বোনেরা ইনশাল্লাহ দেবে, মা বোনরা দেবে। তাই একটা করে 1000 টাকার দাতা আমি আপনাদের কাছে 10,000 5,000 টাকা করে আর চাইবো না। আমি একেবারে কমিয়ে দিলাম 1000 করে টাকা। এই দেখে কি নাম? কোথা বাড়ি? এই তো শামসুজ্জোহা, 5000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি না রে দুই আল্লাহর পিয়ার বান্দা শামসুজ্জোহা ছিল। হে 5000 টাকা দেখো বালি বোনাতে একজন হইলো। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এটাকে তুমি যেন মালা কখনো ভুলো না। এই তো মমতা। কত বাড়ি? আল্লাহর পিয়ারা বান্দি মমতা গো ছিল, এ জননী গো 1000 টাকা দেখো দিল। আনো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি জননীকে কখনো ভুলো না। এ কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের বালাখানা। আমি আপনাদের কাছে 5000 10,000 চাইবো না, আমি আপনাদের কাছে মাত্র 1000 করে টাকার দাতা। ও মুসলমান গো, এখন বাজার করতে গেলে বাজারে ফুরিয়ে যাবে, 1000 টাকায় বাজার হবে না। কিন্তু দেশের লাঠি একের বোঝা, তিল কুড়াতে কুড়াতে তাল হয়ে যাবে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, মাত্র 1000 করে টাকার দাতা। আসুন, নগদ হোক বাকি হোক, থেমে থেমে দেবেন। একটা করে 1000 টাকার দাতা ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, নবীর প্রেমিক 1000 করে টাকা দেব। এই কে উঠলো গো? এক ধরে লিখেন তো, 1000 টাকা নেব। এই উঠলি 1000 টাকা লাগবে। লিখো, যে উঠবে তারই 1000। এই তো ঠিকই এসছে। কি নাম? হ্যাঁ, কোথা বাড়ি? এই দেখেন ধনিরামপুর কাজীপাড়া, কান্ধিপাড়া, ধনিরামপুর কান্ধিপাড়া থেকে সাজ্জাদ থেকে 1000। কি নাম বাপ? নুর ইসলাম। মা বাপের নামে, মা বাপ মারা গেছে। কোথা বাড়ি? এই আল্লাহর পিয়ারা বান্দা নূর ইসলাম গো ছিল, এ মা বাপের নামেতে 1000 টাকা দিল। আরো দোয়া করি আমি করে গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি করি গো মিনতি, দিও তুমি দিও টাকার দিও গো উন্নতি। আল্লাহু আমিন। আসুন আমার ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, ও আমার মায়েরা জননীরা, শুনে নাও। কারা আছো মা খাদিজাতুল কুবরার মতো, কারা আছো মা আয়েশার মতো, মা জননী 1500 করে টাকার দাতা আমার মায়েরা বোনেরা। আমি আপনাদের কাছে 1000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই বাবা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। তাই 1000 করে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই বড়দি। আজকে বাজার বসেছে এখানে জালসায়,
এ বাজারে ছেলেপিলে গেলি যে বিটি গেলি যে জিলাপি ঝালবড়া পেঁয়াজি এমক তমক হাজার হাজার টাকা ফুরাবে। এরা হয়তো শয়তানের গোলাম। কি জোরে বলুন? ফজল খরচ করে যারা শয়তানের গোলাম তারা। জি মেয়ে ছেলে এই তো মেয়েরাই তো ভালো গো। এই দেশের পুরুষদের কান কেটে ছেড়ে দিল। হ্যাঁ এই দেখেন বেনামিতে একজন জননী গো ছিল, 1000 টাকা নগদ জননীতে দিল। আবার এই দেখেন আরো দোয়া করি এর জন্য মা বোনের জন্যতে 500 টাকা দিল। দেখো মসজিদ হরে আমিন। আসুন ভাই দেন, আমাকে দেন। আমি চাইছি, ওরা চাইছে নাকি? হ্যাঁ দেন, আমাকে দেন। আমাকে দেন না টাকা হাতে, ওদেরকে টাকা দেন না, দেন। কত? কোথা বাড়ি ভাই? এই তো পুল্লা গাড়ির লোকে দিল আছে, বুঝলে হবে না। ওই পাড়াটা কিন্তু ছোট পাড়া, অত বড় পাড়া নয়। তো দেখেন গা ওই গ্রামের লোকের দিল আছে, বুঝলে হবে না। এই বালি বোনাকে 14 বার এরা কিনবে আর বেচবে পুল্লা গাড়ির লোক। অত দিল আছে, বুঝলে হবে না। এই দেখেন পুল্লা গাড়ি থেকে যে 5000 আর এই দেশের লোক এরা মুচকি মুচকি হাসছে। শরম হওয়া দরকার না, কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ এই দেখেন আল্লাহর বান্দা কিরাম পিন্টু শেখ, একবার জোরে বলি না রে তুমি। আল্লাহর পিয়ারা বান্দা পিন্টু শেখ ছিল, এ পুল্লা গাড়ি থেকে এসে 5000 দিল। এই আনন্দ করি আমি বান্দার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। এই আনন্দ করি আমি করি গো মিনতি, আল্লাহ দিও তোর দাদু দাদিকে দিও গো কবরে উন্নতি। রঙা পারো তুমি সব চাই দাতা, আর মাপ করে দিও তুমি জিন্দগির গুনাহ খাতা। এই দেখেন আল্লাহর বান্দা 5000 টাকা নগদ দিয়েছে বাপ। কই টাকা কই? তো আপনার কাছ থেকে বললে আপনি এখন পুরো লিয়ে যান, কাগজপাতি ব্যাগ নিয়ে যান, টাকা লোড করে লিখে লিখেন। 500 করে দুটো দিয়েছে বেনামু, আবার বলতে হয়েছে দেখো। হ্যাঁ হাই হাই হাই, একবারে লোড করে গেলে হ্যাঁ আল্লাহু আকবার দরদি মুসলমান। আল্লাহর পিয়ারা বান্দি দুজন জননী গো ছিল, এ 500 করে টাকা দেখো দান দিল। এই আরো দোয়া করে আমি করি গো মিনতি, আর দিও তুমি দিও তাদের দিও গো উন্নতি। আল্লাহ আসুন, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত বাড়িয়ে দেবে। আজকে আল্লাহর ওপর আমাদের ভরসা নাই, আল্লাহর ওপর ভরসা নাই বলে আমাদের এত বিপদ রে বাবা, এত আমাদের আপনার বিপদ, এত অসুখ, এত বালা। এই জন্যে বাবা আমি আপনাদের কাছে বলবো দরদি গো, মাত্র 1000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। সোনা আমি আপনাদেরকে বলি, পুল্লাগাড়ের মাটিতে যদি আপনাদের 1000 2000 করে আপনাদের কম হয় 5000 দিতে, তা আমি 500 টাকার লোড নগদ টাকা দেখতে চাই 50 খানা। কত? 50 খানা নগদ 500 টাকার লোড আমি আপনাদের ইনশাল্লাহ বাপজি ভাই মা খালা বোন দরদি ইনশাল্লাহ আসুন, আমি নগদ টাকা 500 টাকার লোড 50 খানা হাতে নিব। আমি নেমে যাব। আমার বন্ধুবার হযরত মাওলানা ওয়াইস কুরনি সাহেব আসাম থেকে তিনি এসেছেন, বড় দূর থেকে এসেছেন, 1000 কিলোমিটার রাস্তা বাবা। তিনি 4 চাকাতে এসেছেন। জি আমি ওকে বলেছিলাম ট্রেনে, কিন্তু এই যে দুর্যোগ গেল, এই যে কি দুর্যোগ হলো না, হ্যাঁ এই এর জন্য সমস্ত ট্রেন বাতিল, সব ট্রেন বাতিল করেছে বাবা। এই বাতিলের জন্য উনি ট্রেন পাননি, নাহলে অত দূর থেকে 4 চাকা নিয়ে এসে কি সম্ভব? বুঝতে পারলেন না? পারলেন না? কোথায়? আসাম। আসাম বড়বেটা জেলা, ওখান থেকে তিনি আসছেন 1000 কিলোমিটার, তার মানে আপ ডাউন 2000 কিলোমিটার। আমি ওকে বললাম যে ভাই এটা মান ইজ্জতের ব্যাপার, দাওয়াতটা দেওয়া হচ্ছে আমি, যদি আপনি না আসেন তাহলে এটা মান ইজ্জত চলে যাবে। তো বলছে ভাই সব তো ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, কি করে যাবো, কি করে কি করব? হুজুর আপনি আমাকে পরামর্শ দেন। আমি বললাম যেন কোনো প্রকার আপনাকে আশাই চাই, আসতে হবে। তো উনি সে কালকে বেরিয়েছেন বাবা, আজকে এখানে এসে 8টার সময় পৌঁছেছেন, বুঝলেন?
আল্লাহ আকবার। নিজে গাড়ি ড্রাইভার আছে সাথে, কখনো ড্রাইভার চালিয়েছে, কখনো উনি চালিয়েছেন, এসে পৌঁছে গেছেন। আমার পরে পরই তিনি উঠবেন ইনশাল্লাহ। বলেন ভাই। কেরল থেকে ফোন পে করেছে 2340 টাকা। আলহামদুলিল্লাহ, কেরলে কাজ করতে গিয়েছে, ফোন পে দিয়েছে 2340 টাকা। কি নাম? বেনামিতে দেখো মৌলা নাম না বলিয়া 2340 দিল মসজিদ ভাবিয়া। এ আনন্দ করিয়া বিমানদার জনেতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। মেয়ে মানুষ দেখো মা জননী গো বেনামিতে ছিল 500 টাকা দেখো দেখো নগদ পাঠালো। এই আনন্দ করি আমি করি গো রব্বানা। এই আল্লাহ তুমি যেন তুমি কখনো ভুলো না। আল্লাহ আমিন। বলো কত? এই কত টাকা? কোথায়? কোথা বাড়ি? কি নাম? জিল্লা। এই দেখেন জরসরা বলি না রে তুমি আল্লাহ রফিয়ানা বান্দা জিল্লা রোগ ছিল। হে বালিবোনা থেকে দেখো 2000 হইল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা। হে আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না। এই আরো দোয়া করি আমি করি গো মিনতি। আর দিও 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 তাদের দিও গো উন্নতি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও। ও মুসলমান, আমি 50 জনের কাছে 500 খান করে টাকা দেখতে চেয়েছিলাম। ও বালি বোনার বাপজি ভাইয়েরা, আমার মায়েরা জননী, দেন। এটা আপনার দাদু দাদির নামে। আপনার নাম কি? জিল্লা। জিল্লার 1000 টাকা দাদু দাদির নামে। ওনার মা বাপের জন্য দিলে 1000 কে? ওটা ওনার মা দিয়েছে। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আল্লাহ রফিয়ানা বান্দা বান্দি এখানে গছিল, মা বেটাতে 2000 টাকা নগদ দিল। আরো দোয়া করি তার দাদু দাদি এবং বাপেরও কারণ আল্লাহ দিও তাদের তুমি কবরে সুখের জীবন। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা। আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুলো না। হে যাতারো গাবারো তুমি ও গো ভাগবানি। আর আমি জানে নাকি বলা করে দিও ভানি। আমিন আমিন মালা সুম্মা আমিন। মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। ও মুসলমান গো, আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা 1000 2000 500 করে টাকা তাড়াতাড়ি করে বলি 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট আল্লাহর ঘর মসজিদের জন্য যেটাই হাত বাড়িয়ে দেব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। মৌলানা মহসিন সাহেব তার বাপ্পাটা মিলে 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ তুমি ধন সম্পদ তুমি বানিয়ে দাও। মৌলানা মহসিন সাহেব ফতোদিনিয়া মাদ্রাসার হেড মৌলানা, তারা বাপ্পাটা মিলে 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। আসুন মাত্র 1000 2500 এবং 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আগে আসুন, এই যেখানে আল্লাহর বান্দা এসেছে। দেন কি নাম বাপ? কোথা বাড়ি? ফজল নামেতে দেখো এখানেতে ছিল 500 টাকা দেখো ফজল দেখো এখানেতে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এরকম বান্দা যদি আরো গো হইত 500 টাকা দেখো কে বাদান দিত। ও মুসলমান দরদি তাড়াতাড়ি করে বলি বাপ। এই যে ভাই, এই কি নাম আপনার? মেয়েদের কাছে গেছিল? আমি কবার বললাম যে মা বোনদের কাছে লোক পাঠান। আশ্চর্য লোক গেরা গো। হ্যাঁ বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল 1000 টাকা দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি তার দাদির কারণ আল্লাহ তুমি দিও তার দাদিকে সুখের জীবন। এই তো সত্যি দেশের পুরুষ মিলে নাই নাকি গো?
নিয়েতে জানিতে চলেছি হুড়ি, হ্যাঁ? আল্লাহর পিয়ারা বান্দা আদরি গো ছিল, হে জননী গো দেখো 1000 দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি জননীকে কখনো ভুলো না। হে কিবা দোয়া করি আমি জননীর জন্যতে, হে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও ফাতেমার মতো। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি আমার মায়েরা গো, আজকে রেকর্ড করে দিতে হবে। আমি আমার মা খালা বোনদেরকে বলবো, মা বোনেরা 1500 করে টাকা রে মা, আল্লাহর বান্দা। এই গ্রামের মা বোনরা লক্ষ্মীর ভান্ডার পায় না? ভাই এই তাহলে তো হবে ইনশাল্লাহ। এখন 1000 টাকা কেড়ে দিচ্ছে, 500 টাকা কেড়ে দাও, আর 500 টাকা তুমি খাবা নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। 500, 1000, 2000, 1000 করে। জি, এবার আপনাদেরকে বলি, আসুন তাড়াতাড়ি করে, যার কাছে যা আছে 1000, 2000, 500 ইনশাল্লাহ, যার কাছে। মেয়ে থেকে 2 বস্তা সিমেন্ট বেনামিতে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দি একজন 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহর পেয়ারা বান্দি কোথায় বসেছিল, এ জননী গোপদার 2 ব্যাগ সিমেন্ট দিল। আরো দোয়া করি আমি। এই জালসার কমিটির যে মালগুলো আছো, এই যে ব্যাচ লাগিয়ে বেড়েছে, সবগুলো আমার সামনে এসো। এই তোমরা সামনে এসো, আসো সবাই, আসো 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 সবাই মিলে আমার সামনে এসো, সামনে এসো, সামনে। সব কমিটির ছেলেগুলো আমার সামনে এসো। প্রত্যেকটা কমিটির যুবক যারা আছো, তারা আমার এই সামনে স্টেজে এসে বসো। সামনে এসে আমি দেখবো তোমাদেরকে, তোমাদের চেহারাখানা একবার দেখি। আসো। আল্লাহু আকবার। ওই যুবক ছেলেরা, তরুণরা যারা আজকের এই জালসার কমিটি হয়েছে, এরাও ভয়ে আসছে না, দেখছে গেলি বিপদ, হয়তো গেলি টাকা চাবে, বুঝলেন না? মানে এরাও সেই তাই, মানে আমরা কমিটি হব কিন্তু টাকা দেবো না। হ্যাঁ, দিবে না তাই বললে হয়? না দিলে হইল কি করি? কি বলেন আপনারা? হ্যাঁ, হইল কি করি প্যান্ডেল? যে আল্লাহু আকবার। আপনাদের কাছে 1 বস্তা, 2 বস্তা করে সিমেন্ট, 5 বস্তা করে সিমেন্ট। আল্লাহু আকবার। দেখবেন যে দেশে আল্লাহ এবং দিনের জন্য হাত বেশি উঠে, সেই দেশে আল্লাহর রহমতও বেশি বর্ষণ হয়। কি কি বুঝতে পারলেন না? পারলেন না? হ্যাঁ, এ মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, আল্লাহর রাস্তায় দিলে কোনো দিন কমে যাবে না। তাই 1000, 2000, 500, 200, 100, 1 বস্তা, 2 বস্তা করে সিমেন্ট। আমার মনে হচ্ছে এই গ্রামে নিশ্চয় কোনো মসজিদের সঙ্গে একটা দুশ্মনী আছে। কি নাম? ওই দেখেন কি 1000 টাকা না 1 বস্তা সিমেন্ট? সিমেন্ট কি নাম? লালন শেখ। কোথা বাড়ি? মালিমুনা। লালন শেখ 1 বস্তা সিমেন্ট। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা, তোমাদেরকে বারবার কেলিতে আসতে বলছে, ধরতে 500 টাকা কেলিয়ে যাও, মা বোনের কাছে যাও, যাও যাও, এখন যাও। 500 টাকায় 100 টাকা হচ্ছে, ওই নিয়ে দৌড়ছে। কি গো? হ্যাঁ, যাও মা বোনের কাছে যাও। হ্যাঁ, আল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা, মেয়ে ছেলে না বেঁচে ছেলে দিল? মেয়ে ছেলে ছেলে। আল্লাহ আল্লাহর পিয়ারা বান্দা বেনাবি গো ছিল, এ 500 টাকা দেখো নগদ, দেখো গদা নিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ দিজু তুমি তাদের সুখের জীবন। ও মুসলমান দরদি, আল্লাহওয়ালা, আল্লাহ রাস্তায় দেব, আল্লাহ বানিয়ে দেবে বাবা। আল্লাহ রাস্তায় যত দেব, আল্লাহ জানে মানে বরকত দেবে। আসুন তাড়াতাড়ি করে বলি, এই গ্রামে 500 খান কি বাড়ি আছে বাবা? যদি 100 খান করে টাকা দেয় 50,000 হবে। যদি 200 টাকা করে দেয় তো 1 লাখ টাকা হবে। যদি 300 টাকা করে দেয় তো 1.5 লাখ হবে। যদি 400 টাকা করে দেয় তো কত হবে? 2 লাখ। যদি 500 টাকা করে দেয় 2.5 লাখ টাকা হবে। হবে না? কথা বলেন। আমার মনে হয়, হ্যাঁ, মসজিদ কোন দিকে?
লিন্টন ঢালাই ফুল হয়নি এখনো। এটা হচ্ছে শফিকুল আর ও মসজিদ লিলটন হয়নি, তাহলে তাহলে এই দেশের লোক নমাজই মনে হয় পড়ে না নাকি? শফিকুল আর বাপের নাম এখন নতুন মসজিদের লিলটন হয়নি আল্লাহর ঘর, আর আপনারা চুপচাপ করে দেখছেন, মজা দেখছেন যে আমরা দিছি না, দেখে কি করে। হ্যাঁ, আল্লাহু আকবার। কিন্তু নিজের বাড়িতে চকচকে বানান, মার্বেল বানান, টাইলস বানান। ও মুসলমান, আল্লাহর ঘরের জন্যে শফিকুল আর বাপের নামে দোয়া করতে শফিকুল আল্লাহ আমিন, তার বাপের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ জানে সম্পদ তুমি বানিয়ে দাও, হায়াত দারাজ করো। আল্লাহ যা দিলে ভালো তাই দিও। মহাসিন মৌলবীর আর স্ত্রী মাসুরা বিবি 1 বস্তা সিমেন্ট। আল্লাহ মাওলানা মহসিন সাহেবের স্ত্রী মাসুরা বিবি, তিনি 1 বস্তা সিমেন্ট দিবে জননী। আল্লাহ তুমি জননীর দানকে কবুল করে নাও। আল্লাহ জননীর জানে মানে বরকত দাও। আল্লাহ তো সম্পদ তুমি বাড়িয়ে দাও, হায়াত দারাজ করো। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। আসুন তাড়াতাড়ি করে বলি বাবা, 100, 200, 500, 50, 10, 20, 20, 30, 1 বস্তা 2 বস্তা সবারই কাছে আমার আবেদন। মসজিদ হলো আল্লাহর ঘর, এটা কারোর বাপতিক সম্পত্তি নয় বাবা। পৃথিবীর শেষ প্রান্তে যদি মসজিদ হয়, ওটা মুসলমানদের ইবাদত খানা, ওটা আল্লাহর ঘর। সবারই অধিকার আছে দেওয়ার। কার আছে না নাই জোরে বলুন? সবারই অধিকার আছে দেওয়ার, সকলের অধিকার আছে। কিন্তু বাবজি, আমি আমার জীবনে এই 17 বছর চলছে জালসার বয়স। কত বললাম? 17 বছর। এই 17 বছর থেকে আমি জালসা করছি। জানি না আল্লাহ হায়াত কতদিন রাখবেন আর কতদিন জালসা করব, কিন্তু এই 17 বছরের মধ্যে আমার জীবনে এরকম গ্রাম আজকে জীবনের প্রথম হলো। আমি আপনাদেরকে বলছি, বাস্তব বলছি। আমার জীবনে মুর্শিদাবাদের ভিতরে তো নাই, মুর্শিদাবাদের ভিতরে নাই, মানে কোনো জায়গাতে না গেলে বোঝা যায় না মানে সেই গ্রামের চাল চলন কীরকম। কিন্তু আমি দেখেছি, যতই গরিব গ্রাম হোক, আল্লাহর ঘরের ডাক দিলে মানুষ পারে না যে দিল খুলে দিয়ে দেয়। কি বুঝতে পারলেন না? কিন্তু আমি বুঝতে পারলাম না এই গ্রামের এরকম হাল হইল কেন। নিশ্চয় কমিটির ভিতরে দ্বন্দ্ব, নাহলে মসজিদের ভিতরে ওদের ভিতরে কারো সাথে অশান্তি, নাহলে ঝগড়া, আর না হলে কেউ দাদাগিরি করেছে, তার রাগে হইতে দিছে না। মুসলমান দিবে না আল্লাহর ঘর মসজিদের জন্যে, এটা হতে পারে? এই নজির কোনো পৃথিবীতে আছে? আমার মনে হয় নাই। আমার জীবনে তো আমি দেখিনি, কিন্তু আজকে আমার জীবনে 17 বছরের জিন্দেগিতে আজকে প্রথম আমার এই গ্রাম দেখলাম। আপনারা রাগ করেন না, কথা নাই, রাগ করেন না। ইউটিউব চলছে, সবাই দেখছে ব্যাপারটা। গ্রামটার নাম হলো বালিগুনা। কোন বোনা জোরে বলুন? জলঙ্গির সাগরপাড়া থানা, হরিরামপুর। এ বাবজি আমার ভাই, আল্লাহওয়ালা দিনওয়ালা, আল্লাহ রাস্তে দিলে কমে যায়? কোনোদিন কমে আজ পর্যন্ত শুনেছেন আপনারা? মানুষ লক্ষ 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 দিয়েছে, কোটি কোটি টাকা দেয়। সারা পৃথিবীতে কতটা মসজিদ বললাম? 2 কোটির উপর মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, কোটি কোটি মাদ্রাসা আছে। কিন্তু এগুলো চালাই কারা? সব মুসলমানদের অবদান, সব মুসলমানদের দানে। আজ পর্যন্ত আপনারা শুনেছেন, এই যে আপনাদের পার্শ্বে মাদ্রাসা আছে কি ধনিরামপুর, এই যে বাবনাবাদ, আজ পর্যন্ত শুনেছেন যে ছাত্ররা খেতে পায়নি? কোনো বিডিও, এসডিও, থানার প্রশাসন বড়োবাবু তাকে গিয়ে বলেছে যে আমার মাদ্রাসার ছেলেরা খেতে পায়নি, 1 বস্তা চাল দেন, ছেলেরা থাকতে পারছেন, একটা বিল্ডিং করে দেন। এরকম নজির আপনারা কোনোদিন কোথাও শুনেছেন, দেখেছেন? না। এগুলো দেয় কারা? মুসলমানেরা। মুসলমানদের দানে আজকে কোটি কোটি সব টাকা দিয়ে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, মাকতব বানায়, মার্কাজ বানায়, খানকা বানায়। মুসলমান, এগুলো সব মুসলমানদের দানে। আজকে আমি বুঝতে পারলাম না বাবা, তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ঘরের জন্য ইনশাল্লাহ যারা এসেছেন, বিদেশেরই হোক,
যতটুকুন পারবে একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়ে 1 বস্তা করে সিমেন্ট মাত্র 30টা আল্লাহর বান্দা হাত তুলেন তো দেখি বা 1টা করে বস্তা সিমেন্ট দিবেন ইনশাল্লাহ। আপনি সুযোগ বুঝে দিবেন ইনশাল্লাহ, সময় বুঝে আপনি 1 বস্তা করে সিমেন্ট দেবেন। কি নাম ভাই? একটু উঠে এসেন না, একটু উঠে এসেন, একটু উঠে এসেন, একটু উঠে এসেন।